সবাই ওপেন করছেন নেটবিনস? জি স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে একটা নতুন প্রজেক্ট তৈরি করব অ্যাজ ইউজুয়াল, নিউ প্রজেক্ট জাভা উইথ এন্ড, জাভা উইথ এন্ড, জাভা অ্যাপ্লিকেশন। নেক্সট জাভা উইথ এন্ড এর জাভা অ্যাপ্লিকেশন। জাভা অ্যাপ্লিকেশন, তো আমি প্রজেক্টের নাম দিলাম হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আমাদের এই যে একটা অ্যাবস্ট্রাকশন নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে, সবাই এইটুকু করেন। ওকে, সবাই এই পর্যন্ত করছেন? প্রজেক্ট ওপেন করে অ্যাবস্ট্রাকশন পর্যন্ত লিখছেন? সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের এখানে আসবে হচ্ছে পাবলিক ক্লাস অ্যাবস্ট্রাকশন। বাকিগুলো একদম বসে দিন। Okay, so আচ্ছা, সো এরপরে আমরা একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দিব হচ্ছে অ্যানিমেল। সবাই একটু খেয়াল করেন, এরপর আমরা একটা ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দিব হচ্ছে অ্যানিমেল। ক্লাস তৈরি করার জন্য আমরা এখানে একটা নিউ ফাইল তৈরি করব, এই যে নিউ ফাইল।
নিউ ফাইল জাভা ক্লাস। নেক্সট ক্লাসের নাম হবে হচ্ছে এনিমেল। এনিমেল নামে আমরা একটা ক্লাস তৈরি করব। আচ্ছা, সবাই এনিমেল নামে ক্লাস তৈরি করছেন? তো আমরা যেহেতু অ্যাবস্ট্রাকশন করব, অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে উইদাউট এনি বডি, ঠিক আছে? অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে ক্লাসে মেথড আছে, মেথডস methods without any body. So any body যদি না, মানে বডি মানে মেথডের কোনো এক্সিস্টিং কোনো বডি থাকবে না, জাস্ট মেথডের নাম থাকবে। সো সেইটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হাউ ক্যান উই ইউজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইউজেস পদ্ধতি হচ্ছে ইট মাস্ট বি ইনহেরিটেড। In the each of it must be আচ্ছা। সো আমরা যেহেতু এই ক্লাসকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাবো, সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, এটার আগে লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট। পাবলিক কি থাকে? হ্যাঁ, পাবলিক থাকলে অসুবিধা নেই। এটা একটা পাবলিক ক্লাস, আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানানোর জন্য জাস্ট এটার আগে লিখবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। So as usual আমরা হচ্ছে অ্যাট্রিবিউট গুলো দিয়ে দিব, ক্লাসের অ্যাট্রিবিউট। ক্লাসের অ্যাট্রিবিউট সাপোজ হচ্ছে অ্যানিমেলের একটা নাম দিলাম,
আচ্ছা আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নরমাল ক্লাসের মতোই কোথায় চেঞ্জ আমরা একটু পরেই দেখব। তো এইখানে আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের দুটো অ্যাট্রিবিউট দিলাম এবং একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। কনস্ট্রাক্টরের নাম হচ্ছে ক্লাসের নামে সেম। তো সবাই একটু করে ফেলেন। সবাই একটু হয়েছে? আচ্ছা দেখেন, সো যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেহেতু এখানে মেথডগুলো যেটা হবে তার কোনো বডি থাকবে না। সো সেটা আমরা কিভাবে লিখতে পারি যে ভয়েড abstract it abstract void it সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে হচ্ছে দেখেন এইখানে ইট নামে যে ফাংশনটা আছে এই ফাংশনের আসলে কোনো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো বডি আমরা লিখি নাই। কেন লিখি নাই? কারণ দিস ইজ জাস্ট আ জেনারেল ক্লাস, মানে এনিমেল একটা জেনারেল ক্লাস। এখন এনিমেল ইট, এনিমেল কি খায় এটা আসলে উই ডোন্ট নো। মানে কি এনিমেল তো অনেক কিছুই খাইতে পারে, অনেক কিছুই খাইতে পারে। সো এখানে স্পেসিফিকলি বলার মতো কোনো অপশন নাই, মানে সো এইটার আসলে বডি দেওয়ার কোনো দরকার নাই। সো সেই কারণে আমরা এটা বডিটাকে আননেসেসারি জিনিস হিসেবে চিহ্নিত করে এটার বডিটাকে আমরা লিখি নেই। তো যখন আমরা বডি লিখবো না তাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেটা বডি থাকবে না। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বডি দিচ্ছি না। সো এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে নাও থাকতে পারে, আমাদের ক্ষেত্রে আমরা দিয়েছি। সো আচ্ছা, সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আরেকটা মেথড লিখি, abstract void ability। এনিমেল কি করতে পারে? ঠিক আছে, abstract void ability। সো আমাদের ক্লাসে দুইটা মেথড আছে abstract মেথড, এই জন্য এই ক্লাসের নাম হয়েছে abstract ক্লাস।
এই পর্যন্ত করছেন সবাই? ওকে, সো নাও হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের হচ্ছে চলে তো ট্রাই করি যে এটা দিয়ে একটা অবজেক্ট তৈরি করা যায় কিনা। সো আমরা মেইন ক্লাসে চলে যাব। আমাদের মেইন ক্লাস হচ্ছে abstraction.java, এটা ছিল আমাদের মেইন ক্লাস। সো মেইন ক্লাসে চলে গেলাম। মেইন ক্লাসে চলে গিয়ে আমরা হচ্ছে অ্যানিমেল দিয়ে একটা ক্লাস তৈরি করার চেষ্টা করব এখন। অ্যানিমেল অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, একটু আস্তে। আপনারা কি অবজেক্ট তৈরি করতে পারছেন? দেখেন যে there will be an error in the code, যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে ডাইরেক্টলি কখনো অবজেক্ট তৈরি করা যায় না। কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে যে মেথডগুলো আছে তার কোনো বডি নাই, ঠিক আছে? সো অবজেক্ট কমপ্লিট ক্লাস ছাড়া তৈরি করা যায় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বেসিক্যালি an incomplete ক্লাস। সো ইনকমপ্লিট ক্লাস দিয়ে আসলে এভাবে অবজেক্ট তৈরি করা যাবে না। সো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে তৈরি করতে পারবো না। এখন আমরা তাহলে কিভাবে তৈরি করতে পারবো? এই অবজেক্ট দিয়ে যদি আমরা কোনো এই ক্লাস দিয়ে যদি আমরা কোনো অবজেক্ট তৈরি করতে চাই, তার আগে আমাদের ইনহেরিটেন্স ইউজ করতে হবে। মানে এই ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করে এই যে দুইটা মেথড আছে, এই দুইটা মেথডকে ফুলফিল করে তারপর আমাদের ক্লাস তৈরি করতে হবে। সো চলেন আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করি। নতুন একটা ক্লাসের নাম দিব হচ্ছে বার্ড। নতুন একটা ক্লাসের নাম দিব হচ্ছে বার্ড। আচ্ছা শুনেন সবাই একটু। আচ্ছা, পাবলিক ক্লাস বার্ড, তো বার্ড কি আমাদের অ্যানিমেলের একটা অংশ না? জি স্যার, বার্ড তো অ্যানিমেলেরই একটা অংশ। সো এইটা হচ্ছে বার্ড হচ্ছে অ্যানিমেলের চাইল্ড ক্লাস। তো সেটা কিভাবে বোঝাবো? সো উই উইল রাইট পাবলিক ক্লাস বার্ড এক্সটেন্ড না এক্সটেন্ডস? extends animal। এখন দেখেন অ্যানিমেলের সবকিছু এখন কার ভেতর চলে আসলো? বার্ডের ভেতর চলে আসলো। সো বার্ডের যে কনস্ট্রাক্টর হবে ওইখানে অ্যানিমেলের যে অ্যাট্রিবিউট গুলো আছে এই অ্যাট্রিবিউট গুলো পাস করে দিতে হবে। সো বার্ডের যে কনস্ট্রাক্টর হবে বার্ড
বার্ডের যে কনস্ট্রাক্টর থাকবে ওইখানে আমরা নেম এন্ড এজ আমরা কেন নিচ্ছি বলতে পারবেন? বার্ডের যে কনস্ট্রাক্টর আছে এখানে নেম এন্ড এজ কেন নিচ্ছি? ইনহেরিট করা হয়েছে, তার মানে হচ্ছে অ্যানিমেলের এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস যে ছিল এটা তো অলরেডি এর ভেতরে আছে। সো এই দুইটা জিনিস তো আমাকে এমনিই নিতে হবে কনস্ট্রাক্টরে, মানে অ্যানিমেলের জিনিস মানে এরও জিনিস। সো আমরা এর জন্য নিয়ে নিলাম কনস্ট্রাক্টর। নেওয়ার পরে যে সুপার কল করে আমরা এই দুইটাকে অ্যানিমেল ক্লাসে পাঠিয়ে দিলাম যে ভাই অ্যানিমেল ক্লাসের কনস্ট্রাক্টরটা ফিল করে আসো, এই জন্য সুপার ক্লাস দিয়ে পাঠিয়ে দিলাম। ওকে, এরপর স্টিল দেখেন देयर ইজ অ্যান এরর, এখনো এরর আছে। কেন এরর আছে? কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল ওই দুইটা মেথড বডি সহ না দেওয়া পর্যন্ত ইউজ করা যাবে না, মানে ওই দুইটা মেথড অ্যাবস্ট্রাক্ট থাকতে পারবে না ইনহেরিট করার পরে, ওগুলাকে ফুলফিল করতে হবে। সো চলেন আমাদের যে দুইটা মেথড ছিল, একটা ছিল হচ্ছে ভয়েড ইট আর একটা ছিল ভয়েড অ্যাবিলিটি। সো ওই দুইটার বলেন, আচ্ছা এর অ্যানিমেল ক্লাসে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল না, এগুলার তো কোনো বডি নাই, এগুলার কোনো আউটপুট নাই, কিছুই নাই। সো যদি কোনো ক্লাস আমরা ইনহেরিট করি যার মেথডের বডি নাই, ইনহেরিট করার পর আমাকে অবশ্যই এই ইনকমপ্লিট ক্লাসে কমপ্লিট করতে হবে, মানে এগুলোর বডি দিতে হবে, না দেওয়া পর্যন্ত এরর। আমি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন আমরা হচ্ছে এবার এই যে ভয়েড ইট নামে যে ফাংশনটা ছিল না, এটার একটা বডি দিচ্ছিল, যেমন হচ্ছে আচ্ছা ভয়েড ইট দিলাম এবং ইটের ভেতর বলে দিলাম বার্ড ইটস ইনসেক্ট। আর একটা মেথড ছিল ভয়েড অ্যাবিলিটি, সেইটারও আমার একটা বডি দিতে হবে, বোঝা যাচ্ছে? মানে আমাদের ফাদার ক্লাসে যে যে মেথডগুলোর বডি ছিল না ওই মেথডগুলোর নিজস্ব একটা স্ট্রাকচার দিতে হবে, না হলে কাজ করবে না। এই যে এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিব। সো অ্যাবিলিটি আসলে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, এটারও একটা ফুল বডি দিয়ে দিতে হবে। Bird can fly. So bird eats insect, bird can fly. এই যে দুইটা মেথড ছিল যার কোনো বডি ছিল না, ইনহেরিট করার পর অবশ্যই ওই দুইটা মেথডের বডি দিতে হবে। দেখেন আপনার এররটা চলে গেছে, এই যে দেখেন এখানে যে এররটা দিচ্ছিল এই এররটা আর নাই, এররটা চলে গেছে, কারণ আমরা হচ্ছে ওর ফাদার ক্লাসে যে দুইটা ইনকমপ্লিট মেথড ছিল সেগুলোকে আমরা কমপ্লিট করে দিছি। এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে স্যার অ্যানিমেল ক্লাসে এই দুইটাকে কেন আমরা ইনকমপ্লিট রাখলাম, এখানে তো আমরা কমপ্লিট করেই আসতে পারতাম। তো দেখেন অ্যানিমেল ইট এবং অ্যানিমেল অ্যাবিলিটি এই দুইটা মেথডে আসলে আপনি কি আউটপুট দিবেন? অ্যানিমেল ইট বলতে অ্যানিমেল তো কত কিছুই খায়, দুনিয়ায় অনেক অনেক কিছু খায়, কিন্তু যখন আমি বার্ডের কথা বলবো তখন আপনি স্পেসিফিকলি বলতে পারবেন যে বার্ড কি খাইতে পারে। যদি মানুষের কথা বলি মানুষ কি খাইতে পারে, যদি বাঘের কথা বলি বাঘ কি খাইতে পারে। আবার অ্যাবিলিটি, যদি অ্যাবিলিটির কথা বলি তাহলে হচ্ছে গিয়ে বার্ডের ক্ষেত্রে যখন আসে তখন আমরা স্পেসিফিকলি বলতে পারি যে বার্ড হচ্ছে উঠতে পারে।
কিন্তু অ্যানিমেলের অ্যাবিলিটি কি? অ্যানিমেলের অ্যাবিলিটি তো আনলিমিটেড কিছু হইতে পারে, মানে কেউ খায়, কেউ উড়ে, কেউ পানির ভেতর দিয়ে চলে, কেউ মাটির নিচে যায়। তো এইগুলা তো আসলে এখানে স্পেসিফিকলি আপনি কিছু আউটপুট দিতে পারবেন না, তাই না? পারবেন? পারবেন না। এই জন্য আমি আসলে এই দুইটা যে মেথড আছে, এই দুইটা মেথডের কোনো বডি দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। যখন আমরা কোনো ক্লাসের এরকম বডি দেওয়ার প্রয়োজনীয়তা মনে করব না, তাকেই বলা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বুঝা গেছে? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্লাসকে যখন আমরা ইনহেরিট করব, করার পর অবশ্যই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বডি ডিক্লেয়ার করে দিতে হবে, ফুলফিল করে ফেলতে হবে, তাহলে ক্লাসটা চলবে না। এইবার আমি এইটুকু করছেন সবাই, দেখেন তো। আচ্ছা, এইবার আমরা হচ্ছে ক্লাস তৈরি করি, অবজেক্ট তৈরি করি। চলেন আমাদের মেইন ক্লাসে চলে যাই। মেইন ক্লাসে গিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্টের আমরা যেহেতু আমরা বলেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে কোনো অবজেক্ট তৈরি করা যায় না, সো আমাদের কোন ক্লাস দিয়ে অবজেক্ট তৈরি করতে পারবো? বার্ড ক্লাস দিয়ে অবজেক্ট তৈরি করতে পারবো। বার্ড ক্লাস দিয়ে অবজেক্ট তৈরি করলে বার্ডের ভেতরেই তো অ্যানিমেলের সবকিছু আছে, তাই না? সো আমরা বার্ড ক্লাস দিয়ে এখন অবজেক্ট তৈরি করব। এই যে দেখেন আমাদের অবজেক্ট তৈরি করা গেছে। এবং আমরা এই বার্ডের যে এই অবজেক্টের যে মেথড দুইটা আছে এটা আমরা ব্যবহার করতে পারবো, যেমন sparrow.eat, sparrow. sparrow.eat and sparrow.ability, এই দুইটা কিন্তু নাও উই ক্যান ইউজ, কারণ এগুলো আমরা যে বার্ডের ভিতরে সুন্দর করে আমরা লিখে দিছি যে এগুলোর আউটপুট কি হবে। সো এইটা যদি আপনারা রান করেন দেন ইউ ক্যান সি যে এখানে কিছু একটা প্রিন্ট দিবে। এই যে বার্ড ইনসেক্ট, বার্ড ক্যান ফ্লাই, এটা আপনাদের প্রিন্ট দিবে যদি সবকিছু ঠিকঠাক থাকে।
আউটপুট আসছে আপনাদের? कोई कहानी नहीं है। আচ্ছা, আশা করি এটা আপনাদের সবার হয়ে গেছে। আচ্ছা, সবাই একটু আসি, আমাদের নেক্সট টপিক হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা জিনিস একটু দেখাই নেই। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা একটু ব্যাক করি, এই যে অ্যানিমাল ক্লাসে আমরা একটু ব্যাক করি। অ্যানিমাল ক্লাসে আমরা গিয়ে লিখলাম হচ্ছে ভয়েড স্লিপ, এবং এটার একটা বডি দিয়ে দিলাম আমি, এবং এখানে বললাম যে যেহেতু সব রকমের অ্যানিমেলই ঘুমায়, ঠিক আছে, এটা সব অ্যানিমেলের জন্য কমন যে সব রকমের অ্যানিমেল ঘুমায়, ঘুমের তো আর টাইপ নেই, ঘুম তো ঘুমই, তাই না? সো খাবারের যেরকম আনলিমিটেড টাইপ আছে, ঘুমের তো আর ওরকম আনলিমিটেড টাইপ নেই। সো সিস্টেম প্রিন্ট ল স্যার আছে তো কি আছে? স্যার কোন প্রাণী দাঁড়ায় ঘুমায়, তো ঘুমাই তো, দাঁড়ায় বসুক আর শুয়ে থাকে, যদি আমরা তিন করে মানে দাঁড়ায় থাক, বসে থাক, আকাশে থাক, যে নেই থাক, ও তো ঘুমায় তো। ঘুম তো ঘুমি, ঘুমের মধ্যে তো ওই দাঁড়ায় আছে না বসে আছে, এটা তো আপনি এটা বলতে পারেন যে কিভাবে ঘুমায়, তার অনেক টাইপ আছে। ওটা মানুষও অনেক ভাবে ঘুমায়, ঠ্যাং উপরের দিকে দিয়ে ঘুমায়, কেউ হচ্ছে গিয়ে উল্টা হয়ে ঘুমায়, সোজা হয়ে ঘুমায়, ঠিক আছে, ওইটা হিসাব করতে অন্য, কিন্তু সবাই ঘুমায়। আচ্ছা, শুধুমাত্র সকল পশুর মধ্যে একটা জিনিসই মিলে, সেটা হচ্ছে ঘুম, যেটা হচ্ছে কি দুনিয়া মানে খাবার হয়তো মিলবে না, চাইনিজদের সাথে বাংলাদেশিদের কোনো কিছুই মিলবে না,
ঠিক আছে, জাস্ট একটা জিনিস মিলে সব অ্যানিমেলদের মধ্যে, সেটা হচ্ছে ঘুম। আচ্ছা, সবাই এই বডি আচ্ছা গাইস, এবার একটু খেয়াল করেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই সবাই একটু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মেথডের যে বডি ওটা থাকতেও পারে, নাও থাকতে পারে। দিলে সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে, এই ফ্লেক্সিবিলিটিটা আছে। সো আমরা এখন নেক্সট যেটা শিখবো সেটার নাম হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস ইজ ইন্টারফেসের এই ডেসক্রিপশন থেকে কি বুঝলেন আমাকে একটু বলতে পারবেন?
ওকে ভেরি গুড। আপনার নাম কি? স্মৃতি। আচ্ছা ভাই দা স্মৃতি, হ্যাঁ আপনি হচ্ছে স্মৃতি এবং আরেকজন কে? আপনার নাম কি জানেন? তানহা। আপনাদের মধ্যে হাইয়েস্ট প্রাইসে হচ্ছে স্মৃতি আর তানহা, ওরা হচ্ছে 30 এ 30 পাইছে মিডের খাতা দেখা হয়ে গেছে। এই দুইজনই হচ্ছে হাইয়েস্ট গ্রেড পাইছে এবং লোয়েস্ট পাইছে হচ্ছে 1। কে পাইছে এটা জানার দরকার নেই। 1 আমাদের সেকশনে হ্যাঁ। সো আপনাদের এভারেজে পেয়েছেন হচ্ছে 20 এর উপরেই পেয়েছেন। অন এভারেজ 20 থেকে 15 থেকে 20 এর উপরেই আছে। পাস তো নাই, মিডে পাস ফেল কিছু নাই। পাস হচ্ছে ইন টোটাল 40। ইন টোটাল 40 এ পাস। সো বোর্ডে রেজাল্ট না রেজাল্ট সবাই শেয়ার করতেছেন। রেজাল্ট জানতে চাইলে আমাকে বললেন, আমি আপনাকে বলে দেব। হ্যাঁ পোর্টালে আপডেট হবে, কিন্তু ওই যে ফাইনালের আগে তো রেজাল্ট দেখা যায় না তো মনে হয়। নাম্বার দেখা যাবে। আচ্ছা আমি পোর্টালে দিয়ে দিব না, পোর্টালে দিয়ে আমি লক করে দিব, আপনারা দেখতে পারবেন। আচ্ছা সো চলেন আপনাদের হচ্ছে বাই দ্য নেক্সট টাইম ভাই ছেলেদের মধ্যে কেউ পেন একদম মানে মেয়েরাই সবচেয়ে ভালো করতেছে, এটা তো একটা দেখতে খারাপ অবস্থা। আপনারা সেটা তো করবেন কি, আপনি একটা ডিটারমেন্টটা ছেড়ে দিয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন সব না। ছেলেরা কাছাকাছি গেছে কিন্তু ফুল মার্ক কেউ পান নাই আর কি, মানে ভালো করছেন অনেকেই, কিন্তু অল্পের জন্য মিস হয়ে গেছে। দুই নেত্রী গেছে তো কি হয়েছে, নেত্রীরা আরো কিন্তু তৈরি হচ্ছে। তো আপনারা সাবধান, সবাই ইউসুফ সরকারকে ভোট দিন। স্যার ইউসুফ সরকার তো ভোটেই দাঁড়াবে, ওই তো না দাঁড়ালে কি করা যাবে। বিএনপিকে ভোট দিয়ে আমার শরীর শোষণে সর্বতম অধ্যায় যাই। হ্যাঁ না আমি কি এই ফাইনালে কি ছেলেরা কেউ হাইয়েস্ট পাবেন এক্সপেক্ট করব ইনশাআল্লাহ। আমি তো মিডেই স্যার 30 না না মেয়েরা না পাক আমি এটা বলতেছি না, তাদের সাথে সাথে সাউন্ড করে দেখান। আগে হচ্ছে গিয়ে ছেলেরা আগে ছিল, মেয়েরা পিছনে ছিল, এটা বলা হতো, এখন উল্টা হয়ে গেছে ব্যাপার। এখন আমার তিনটা ক্লাসের মধ্যে একটা না একটা মেয়ে আছে যে হাইয়েস্ট পাইছে। আমি যে কটা ক্লাস নেই সবগুলাতেই মেয়েরাই বেশি সিনসিয়ার এবং হাইয়েস্ট ছেলেরাও পাইছে, সাথে মেয়ে একটা হলেও পাইছে। আর আপনাদেরটাই এমন যে দুইজনই মেয়ে আর তোমরা ছেলে মেয়ে। সো এইটা কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন করতেছি না, জাস্ট বলতেছি যে ছেলেদের একটু আগে আসতে হবে আর কি সামনে, আপনারা একটু সিনসিয়ার কমে যাচ্ছে। আমরা ওদের স্যার ইনস্টার যাতে ওরা বেশি বেশি কাজ নাকি আপনারা সুযোগ করে দিবেন। আমরা তো ম্যাথে পুরো যে সাউন্ড সবকিছু তোমার উপরে করে দেখাও। আমি মিডে 30 ইনশাআল্লাহ এখানে 40 সমান না যে বাঁচি না বলে তো ঠিক আপনারা আসলে তো আয়না করে কিন্তু স্যার ইতিহাস সাক্ষী যতই ভালো রেজাল্ট করুক না যেন ভালো পজিশনে ছেলেরাই যায়, এটা মানতে হবে। সত্যি কথা বলেছেন না অবভিয়াসলি যেটা সত্য এটা তো আমাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। আচ্ছা না আপনারা ট্রাই করলে যেতে পারবেন, যে ইতিহাস না বর্তমান সময়ে মেয়েরা তো পজিশনে যাচ্ছে কিন্তু হচ্ছে মানে সাময়িক প্রবলেম বা কিছু রেস্ট্রিকশনের জন্য হ্যাঁ আপনাদের হচ্ছে বিয়ে শাদী করে অন্যান্য জায়গায় যাইতে হয়, আপনাদের ফ্যামিলি মেনটেন করতে হয়, অনেক কিছু থাকে। দেখা যায় আলটিমেট পজিশন তো ওরাই নিয়ে নেয়। রাইট বাট
স্যাররা মাদার টেরেসার ফলো করতে পারছে মাদার যাই হোক, তো না আপনারা ট্রাই করলে আসলে অতটাও পিছিয়ে পড়ে থাকবেন না, মানে খুব যে বেশি পিছিয়ে পড়ে থাকবেন এমন না, আগে যেতে পারবেন। ট্রাই করেন, আপনাদের যেহেতু মেরিট আছে ভালো, ট্রাই করেন হবে। স্টিল আপনাদের অনেক কিছু মেনটেন করতে হয়, আপনাদের জন্য টাফার দেন ছেলেরা, মানে বাংলাদেশি প্রেক্ষাপটে ছেলেদের চেয়ে একটু বেশি, কিন্তু আর কি ট্রাই করলে কি না হয়। আমাদের কি কঠিন হয়? হ্যাঁ, আপনাদেরও কঠিন, বাট ওদের আরো একটু বেশি কাজ কম করা লাগে, কারণ বাসা সামলানো লাগে, বাইরে এসে বাইরে সামলানো লাগে। ছেলেরা হচ্ছে যে বাসাটা তো সামলানো লাগে না, তো বাইরে এসে বাইরে ওদের অনেক কাজ কাম করে সংসার চালাবে, এটা হচ্ছে কঠিন। যাই হোক, সবারই যার যার প্রবলেম দিব, বাইরে দিব না। আচ্ছা, নেক্সট গাইস, সবাই একটু সাইলেন্ট হই। আমরা হচ্ছে ইন্টারফেসটা শেষ করি, করে শেষ করে দিই। সো ইন্টারফেস, আমি লিখতেছি, আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব। নতুন প্রজেক্টের নাম দেন হচ্ছে ইন্টারফেস। আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব, নতুন প্রজেক্টের নাম হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস, ক্লাসের নাম, প্রজেক্টের নাম হবে ইন্টারফেস। প্রজেক্টের ক্লাসের নাম অটোমেটিক্যালি ইন্টারফেস চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা একটা নতুন ক্লাস আবার তৈরি করি, অ্যানিমেল ক্লাসই তৈরি করি। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন নিউ ফাইল তৈরি করছি তখন কিন্তু এই যে মেইন যে ক্লাস ওইটার উপর ক্লিক করছি, ক্লিক করে তারপর এইটা ক্লিক করছি। আপনারা যেটা করছেন অনেকে হচ্ছে প্যাকেজ আলাদা করে ফেলছেন, এটা করলে কিন্তু প্রজেক্ট রান করবে না। আপনারা প্রথমে মেইন ক্লাসের উপর ক্লিক করবেন, করে তারপর আপনি এই নিউ ফাইল তৈরি করবেন। নাম হবে অ্যানিমেল। আচ্ছা, সো ইন্টারফেসে অ্যাকচুয়ালি পাবলিক ক্লাস লিখতে হয় না, এটুকু আমরা মুছে দিব। ইন্টারফেসে লিখতে হয় হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, ইন্টারফেসে আমরা ক্লাস কথাটা লিখবো না, কারণ ইন্টারফেস কোনো ক্লাস না। এটাকে আমরা লিখবো হচ্ছে ইন্টারফেস এনিমেল।
ইন্টারফেসে আমাদের সবগুলা মেথড হইতে হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো আমরা লিখব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ক্লাসে এখানে মুছে দিয়ে লিখবেন হচ্ছে ইন্টারফেস, আর যতগুলা মেথড আছে ভিতরে এই মেথডগুলো সবগুলোর আগে হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হবে, কোনো বডি থাকতে পারবে না। ঠিক আছে, সবগুলা মেথডই সলিড মেথড, মানে সবগুলা মেথডই ইনকমপ্লিট মেথড হবে, কোনো সলিড মেথড হতে পারবে না। সো ইন্টারফেস যেহেতু কোনো ক্লাস না, এটা দিয়ে কোনো অবজেক্ট বেস তৈরি করা যাবে না। এটা দিয়ে অবজেক্ট তৈরি করতে গেলে আমাকে ইনহেরিট করে নিতে হবে প্রথমে। ইনহেরিট করে এগুলার ফুল কমপ্লিট বডি দিতে হবে, না হলে হচ্ছে এগুলা দিয়ে তো আমরা ক্লাস তৈরি করতে পারবো না। সো অ্যানিমেলের ধরেন আমরা আরেকটা ক্লাস নিব যেটার ভেতরে ইন্টারফেসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। এই যে দেখেন আমরা এই যে সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করে তারপর নিউ ফাইল, এই যে আমাদের ক্লাসের নাম কি মেইন ক্লাস ইন্টারফেস, না ইন্টারফেস সিলেক্ট করলাম তারপর নিউ ফাইল জাভা ক্লাস। এই যে দেখেন এখানে কিন্তু জাভা ক্লাসের জায়গায় জাভা ইন্টারফেসও সিলেক্ট করা যায়। সো আপনি ইন্টারফেস লিখতে চাই বানাইতে চাইলে এই যে জাভা ইন্টারফেসটা সিলেক্ট করলেই হবে। ধরেন ক্লাসের নাম ওই যে আগের বারের মতোই বার্ড। আচ্ছা একটা কথা বলেন তো, যদি আমরা এটার ভেতর অ্যাট্রিবিউট কনস্ট্রাক্টর মেথড কোনোটাই না দেই, ইজ ইট স্টিল আ ক্লাস অর নট? এই তিনটা এইটার ভেতরে বার্ডের ভেতরে অ্যাট্রিবিউটও দেওয়া নাই, কনস্ট্রাক্টর দেওয়া নাই, মেথডও দেওয়া নাই, ইজ ইট স্টিল আ ক্লাস অর নট? এটা একটা ক্লাস। একটা কথা আমাদের মনে রাখতে হবে, অ্যাট্রিবিউট কনস্ট্রাক্টর মেথড এই তিনটা জিনিস ক্লাসের ভেতর থাকা ম্যান্ডেটরি না, জরুরি না। ঠিক আছে, আপনি চাইলে অ্যাট্রিবিউট কনস্ট্রাক্টর মেথড এই তিনটা জিনিস ক্লাসের ভেতর থাকতেই হবে এমন না। আপনি না চাইলে অ্যাট্রিবিউট বাদ দিতে পারেন, কনস্ট্রাক্টর বাদ দিতে পারেন, মেথডও বাদ দিতে পারেন। আপনার যেটা দরকার সেটাই দেবেন, না দরকার থাকলে দিবেন না। অনেকেই পরীক্ষায় এইভাবে লিখছেন যে ক্লাস মানে হচ্ছে অবশ্যই অ্যাট্রিবিউট কনস্ট্রাক্টর মেথড থাকতে হবে। ইটস নট অবশ্যই, ইটস অপশনাল। ঠিক আছে, মানে হচ্ছে আপনার যদি অ্যাট্রিবিউটই শুধু নেন তো চাইলে নিতে পারবেন, কনস্ট্রাক্টর মেথড নেওয়া যে জরুরি এটা কিছু না, বিষয়টা এরকম। তো এনিওয়েজ এই ইন্টারফেসটা ইউজ করার জন্য আমাকে ফার্স্টে হচ্ছে ইনহেরিট করে নিতে হবে বার্ড ক্লাসের ভেতরে, না হলে তো ইউজ করতে পারবো না। এটা যেহেতু ইনকমপ্লিট ক্লাস, ইউজ করতে পারবো না। সো এতদিন আমরা লিখতাম হচ্ছে এক্সটেন্ডস বার্ড
কিন্তু এখন ইন্টারফেসের সময় আমরা এক্সটেন্ড লিখবো না, আমরা কি লিখবো? ইমপ্লিমেন্টস। वो बाट ना तो implements anyway implements আচ্ছা এরপরে আপনারা এই তিনটা মেথডের কমপ্লিট বডি দিয়ে দেন, সলিড বডি দিয়ে দেন এই তিনটা মেথডের। ভয়েড ইট, এটার একটা বডি আমি দিয়ে দিলাম, ধরেন সো আমরা ইন্টারফেসের সবকিছু বাইরের ভিতর এনে কমপ্লিট বডি একটা দাঁড় করে ফেলছি, যেগুলো হচ্ছে কি এখানে দেওয়া আছে দেখেন।
আচ্ছা এইটা হইছে সবার একটু হইছে এটা কমপ্লিট করেন নাই বার্ড ইমপ্লিমেন্টস অ্যানিমাল আচ্ছা এইটুকু হয়ে গেলে আমরা হচ্ছে ইন্টারফেস ডট জাভা তে চলে আসব এইটা ছিল আমাদের মেইন ক্লাস আমরা হচ্ছে এবার আমাদের মেইন ক্লাসে চলে আসব রাইট এখন কল করব হচ্ছে বার্ড দিয়ে অবজেক্ট তৈরি স্যার আমরা তো এখানে কোনো প্রকার অ্যাট্রিবিউট বা কনস্ট্রাক্টর ইউজ করি না তাহলে এখানে আমরা কিভাবে অবজেক্ট ইউজ করব এখানে অবজেক্ট ক্রিয়েট করার জন্য তো অ্যাট্রিবিউট কনস্ট্রাক্টর দরকার নেই আমি যদি ট্রেডিং করব কনস্ট্রাক্টরের ভিতর যদি অ্যাট্রিবিউট না থাকে তার মানে আপনি এই জায়গাটা ফাঁকা রাখবেন আমি বানাচ্ছি আচ্ছা এই সবাই একটু দেখেন আমরা হচ্ছে ইন্টারফেসের ভিতরে বার্ড দিয়ে অবজেক্ট তৈরি করব এখন ইন্টারফেসের ভিতরে বার্ড দিয়ে অবজেক্ট তৈরি করব সো বার্ড আমরা লিখলাম যে বার্ড পিজিয়ন ইজ ইকুয়াল টু নিউ বার্ড ঠিক আছে আমরা হচ্ছে বার্ডের একটা অবজেক্ট তৈরি করে ফেললাম এই দেখেন যদি কনস্ট্রাক্টর না দেওয়া থাকে আপনার ক্লাসের ভিতরে তাহলে আপনি এই জায়গাটা ফাঁকা রাখবেন কনস্ট্রাক্টর যদি না দেওয়া থাকে তাহলে এই যে এখানের ভিতরে কোনো প্যারামিটার তো ঢুকবে না সো আলটিমেটলি এটা ফাঁকাই থাকবে সিম্পল অ্যাজ দ্যাট এরপরে হচ্ছে পিজিওন ডট ইট কল করলে আপনার ওই ইট ফাংশনটা প্রিন্ট হবে আচ্ছা এখন একটু একটা কোশ্চেন করি আচ্ছা সবাই একটু খেয়াল করেন এই যে অ্যানিমাল ক্লাসের ইট হ্যাঁ স্যার আমরা যখন একটু আগে মেথড রেখে যখন শুধু হোয়াইট এখন আমরা আবার মেথড রেখে পাবলিক ইউজ না করে কাজ করতে হ্যাঁ পাবলিক ইউজ না করলে কাজ করতেছে না কারণ ইন্টারফেস আসলে ক্লাস না ঠিক আছে ইন্টারফেসের আগেও আমরা পাবলিক দেই নাই এই জন্য আসলে সমস্যাটা হচ্ছে যে ইন্টারফেসের আগে কি আমরা পাবলিক দিয়েছি সরি স্যার আমি অ্যানিমাল এটার আগে কিন্তু পাবলিক ইন্টারফেস অ্যানিমাল দেই নাই এই জন্য আমাদের অ্যাকচুয়ালি পাবলিক দেওয়া লাগতেছে ঠিক আছে যদি আগে পাবলিক দিয়ে আসতাম তাহলে আর লাগতো না কারণ এটা পাবো শিওর না যে এটা পাবলিক কি পাবলিক না আচ্ছা উনি একটা ভালো কোশ্চেন করছে আমরা কিন্তু মেথডগুলোর আগে পাবলিক লিখছি লেখার কারণ হচ্ছে ইন্টারফেসের আগে আমি পাবলিক দিয়েছিলাম না যেহেতু ইন্টারফেসটা পাবলিক না সেহেতু আরেকজনকে ব্যবহার করতে দিতে পারছে না বোঝা যাচ্ছে পাবলিক না থাকলে ও তো ওটা ব্যবহার করতে দিবে না
এই জন্য ওরা আগে আমাকে পাবলিক বলে নিতে হচ্ছে যে জিনিসটা এবার ভাই পাবলিক করো, নাইলে ইউজ করতে পারবো না। সো ইন্টারফেসের আগে যদি আপনারা পাবলিক দিয়ে আসেন ওই সমস্যাটা থাকবে না। আমি এই যে দিছিলাম না ইন্টারফেসের আগে পাবলিক। আচ্ছা একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে আমরা যে ইন্টারফেসের ইটটা বার্ডে ইউজ করছি আবার এইটাকে কি বলে? ইন্টারফেসে যে এই যে এইটা আছে, এইটা যে আবার আমাদের বার্ড ক্লাসের ভেতর বডি বানিয়ে ইউজ করছি, এটাকে কি বলে? ইনহেরিটেন্স তো ইনহেরিটেন্স তো অবশ্যই, কিন্তু একটা মেথড আবার আরেক জায়গায় ব্যবহার করছি, এটাকে কি বলে? ফাদার ক্লাস আর চাইল্ড ক্লাস ওভাররাইডিং এর ইয়ে কি ফর্মাল নাম কি? পলিমরফিজম। কে বলছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটার নাম হচ্ছে গিয়ে পলিমরফিজম। এই যে একই মেথডের ডিফারেন্ট টাইপের ইউজ, মানে মেথডটাকে আমরা যে মডিফাই করে ইউজ করছি এইটাকে বলা হয় হচ্ছে পলিমরফিজম। এখানে মেথডে কোনো বডি নাই, কিন্তু ওর পাশে মডিফাই করে আমরা বডি বসিয়েছি, এটাকে কি বলে? পলিমরফিজম। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং, নট ওভারলোডিং। মেথড ওভাররাইডিং অথবা পলিমরফিজম। তো পরীক্ষায় সবাই একটু খেয়াল করি, যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে পলিমরফিজম কাকে বলে, সো আপনারা এইরকম একটা एग्जांपल দিবেন। পলিমরফিজম করার জন্য অবশ্যই আমাকে একটা কাজ করতে হয়, সেটা কি? ইনহেরিট করতে হয়। ইনহেরিট করে সেম নামের মেথডকে চেঞ্জ করে ফেলতে হয়, এটাই হচ্ছে পলিমরফিজম। সো আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি সেটা হচ্ছে চারটা পিলার অফ ওপি, কিন্তু আমাদের শেখা শেষ। ফার্স্ট একটা ছিল কি? এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন। এটা কি করতাম? স্যার হাইড করতাম সেন্সিটিভ ইনফরমেশন হাইড করতাম। সেনসিটিভ ইনফরমেশন হাইড করতাম। প্রাইভেট ক্লাস যেটা। হ্যাঁ স্যার এটা একটু রান করে দেখবেন? হ্যাঁ, রান করা তো। স্যার আমাদের তো রান হচ্ছে না। এইটা আচ্ছা, নেক্সট কি পড়িয়েছিলাম? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ইনহেরিটেন্সে আমরা কি করছি? একটা ফাদার ক্লাস চাইল্ড ক্লাসের ভেতর এক্সটেন্ড করছি। ইনহেরিটেন্স করার পরে আমরা পড়লাম হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম স্টিল আজকেও আমরা দেখলাম, একটা মেথডকে আমরা মডিফাই করে আরেক ক্লাসে ব্যবহার করছি। এনিম্যাল ক্লাসেরটা বার্ড ক্লাসে ব্যবহার করছি চেঞ্জ করে, দ্যাটস কল্ড পলিমরফিজম। আর লাস্টে আমরা যেটা দেখলাম সেটার নাম হচ্ছে সো আপনাদের জব ইন্টারভিউতে বেসিক্যালি এই চারটা জিনিস থেকে আপনাদের কোশ্চেন করে। জাভাতে আপনাদের পিলার কয়টা এবং পিলারগুলোর মানে কি, এগুলা কোশ্চেন করে। সো এখান থেকে অ্যানসার করতে পারবেন না এমন কেউ আছেন যে স্যার এখানে এটা বুঝি নাই? আপনাদের এখন জিজ্ঞাসা করবে যে পলিমরফিজম মানে কি বা এনক্যাপসুলেশন মানে কি। সো এগুলা কিন্তু ইন্টারভিউ এর বোর্ডের জন্য, মানে এখানে ইন্টারভিউ না, আপনাদের জব ইন্টারভিউতে জিজ্ঞাসা করবেই, মাস একটা না একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করবেই। কারণ বেসিক্যালি যে প্রোগ্রামিং করা হয় সফটওয়্যার কোম্পানিগুলোতে, ওরা ফলো করে হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ম্যাক্সিমাম কোম্পানি বাংলাদেশ, ঠিক আছে? সো সবাই একটু এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে নিয়ে, ঠিক আছে, একটু ক্লিয়ার হয়ে নিয়ে আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে।
আচ্ছা নেক্সট ক্লাসে আমরা একটা প্রজেক্ট করব, একটা প্রজেক্ট ওই ক্লাসে শুরু হবে এবং ওই ক্লাসেই শেষ হবে নেক্সট ক্লাসে। তো সবাই হচ্ছে নেক্সট ক্লাসে একটু আগে আগে চলে আসবেন 10:30টার মধ্যে, নাইলে কিন্তু মিস করে যাবেন কিছু পয়েন্ট। হ্যাঁ ল্যাবে, হ্যাঁ নেক্সট ল্যাবে স্যার শনিবার। অ্যাবস্ট্রাকশন আর পলিমরফিজম তো প্রায় সেম। হ্যাঁ নেক্সট শনিবার প্রজেক্ট করব ল্যাবে। হ্যাঁ বলো। অ্যাবস্ট্রাকশন আর পলিমরফিজম তো একই জিনিস। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে মেথডের কোনো বডি থাকবে না, কিন্তু পলিমরফিজম ইউজ করে বডি বানাইতে হবে, মানে একটা আরেকটার সাথে সংযুক্ত।